আচ্ছা দেখুন তাহলে আমরা সিগনেচার লাইনটা দেখি। এখানে একটা নাম দেই, ওকে। আমরা এখানে চাইলে পিকচার অ্যাড করে দিতে পারবো। এখানে আমাদের ডেটটা অলরেডি দেখাই দিচ্ছে। আমরা তাহলে এরপরে দেখি ডেট এন্ড টাইম। আমরা যদি পেজের উপরে ডেটটা নিতে চাই, এখানে দেখেন একটা ফর্মে দেখাচ্ছে শুধু ডেটটা দেখাচ্ছে। এর সাথে আমরা যদি ডেটটা উল্লেখ করতে চাই, ডেটটা উল্লেখ করতে পারবো, মান্থ উল্লেখ করতে পারবো। আবার যদি আমরা চাই যে না শুধু হচ্ছে টাইমটা দেখাবো, টাইমটা দেখাতে চাইলে আমরা টাইমটা দেখাতে পারবো, ডেট সহ টাইম একদম দেখাই দিতে পারবো। এরপর আমরা দেখি ইকুয়েশন। এখান থেকে আমরা এই ইকুয়েশনটা নিলাম, আমরা চাইলে এটা এডিট করে দিতে পারবো। আমরা এখানে ডায়াগ্রামটা শুরু বসাই দিই। এভাবে আমরা ঠিক করতে পারবো। আবার যদি চাই যে আমরা নতুন করে সূত্র লিখব, এখানে আমরা নতুন করে সূত্র লেখার জন্য এখান থেকে আমরা লিখতে পারবো। আবার নতুন করে আমরা এখানে y x স্কয়ার ইকুয়াল আমরা এভাবে হচ্ছে আমাদের ইকুয়েশনটা লিখতে পারবো। অথবা আমরা যদি নতুন কোনো ইকুয়েশন নেই, ম্যাথ ইকুয়েশনের মধ্যে যদি নেই, ধরেন যে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে নিব, এখান থেকে আমরা নিতে পারবো। আবার এগুলো আমরা চাইলে ইউজ করেও দিতে পারবো। আমাদের এখানে হচ্ছে লিমিটে আছে নিতে পারবো, এখান থেকে আমরা এখানে এডিট করে নিতে পারবো। আমরা এটাকে হচ্ছে বাড়তি করে হচ্ছে কপি পেস্ট করতে পারবো। এভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। পরে আমরা দেখি আমাদের সিম্বল, এখান থেকে আমাদের সিম্বলটা আমরা নিতে পারবো। আমরা যদি ফাংশন নিতে চাই ফাংশন নিতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে যখন কোনো ইকুয়েশনের তৈরি করতে চাই তখন হচ্ছে আমরা ভাগ চিহ্ন দিতে পারি না।
আমরা কিবোর্ড থেকে ভাগ চিহ্ন নিতে পারি না যখন, তখন আমরা এখান থেকে ভাগ চিহ্ন নিতে পারবো। আবার দেখা যায় যে অনেক সময় আমরা গুণ চিহ্ন দিতে পারি না, তখন আমরা এখান থেকে এই চিহ্ন থেকেও নিতে পারবো। যেমন অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে এভাবে লিখি আমরা এখন ভাগ করতে পারছি না, তো আমরা হচ্ছে সিম্বলে যাব, সিম্বল থেকে আমরা এখান থেকে ভাগটা নিয়ে নেব, তারপরে হচ্ছে